अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নেককার রমণীতে আপনাদেরকে স্বাগতম। বয়ান শুরু করার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত যদি না হয় কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আমরা ভালো ভালো নিয়ত করে নিই যে এই অনুষ্ঠানকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বয়ানের মাধ্যমে যে আমাদেরকে আমলের মাদানী ফুল দেওয়া হবে সেটার উপর আমরা আমল করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে দুরূদ শরীফ পড়ব এবং গুরুত্বপূর্ণ বয়ানের মাদানী ফুল লেখার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআদাতুদ দারাইন 159 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরতে সৈয়দনা শেখ মোহাম্মদ বিন সুলেমান জাজোলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি সফরে ছিলাম, এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল। সেখানে একটি কূপ ছিল কিন্তু বালতি আর রশি ছিল না। আমি চিন্তায় পড়ে গেলাম। তখন একটি ঘরের উপর হতে এক মাদানী মুন্নি আমাকে আড়াল হতে দেখছিল আর জিজ্ঞাসা করলো, আপনি কি খুঁজছেন? আমি বললাম, কন্যা, রশি আর বালতি। সে জিজ্ঞাসা করলো, আপনার নাম? বললাম, মোহাম্মদ বিন সুলেমান জাজোলি। মাদানী মুন্নিটি আশ্চর্যিত হয়ে বলল, আচ্ছা, আপনি সেই ব্যক্তি যার প্রসিদ্ধির ডঙ্কা চারিদিকে বাজছে, অথচ আপনার অবস্থা এই যে কূপ থেকে পানিও নিতে পারছেন না। এ কথা বলেই সেই কূপে থুতু ফেলল। মুহূর্তের মধ্যেই পানির উপরের দিকে উঠে গেল। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওযু করার পর সেই মাদানী মুন্নিকে বললেন, কন্যা, তুমি সত্যি করে বলো তো, এই অসাধারণ ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছ? সে বলল, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকি, তার বরকতেই এই দয়া হয়েছে। তিনি রাহমাতুল্লাহ তাআলা বললেন, ওই মাদানী মুন্নির কথায় প্রভাবিত হয়ে আমি সেখানে সংকল্প করলাম, নিয়ত করলাম যে দুরূদ শরীফের উপর কিতাব লিখব। অতঃপর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দুরূদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত লিখলেন। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো দুরূদ পড়ার বরকতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মাদানী মুন্নি অর্থাৎ ওই মেয়ের প্রতি কত দয়া যে থুতু ফেলার সাথে সাথে কূপের পানি উপরে চলে আসলো। তো এর দ্বারা বোঝা যায় যে যখন দুরূদ পড়ার কারণে ওই মেয়ের থুতুর বরকতে নিচের পানি তলার পানি উপরে চলে আসলো, তাহলে ওই মেয়ের মর্যাদা কত হবে। তো যারা দুরূদ পড়ে তাদের মর্যাদা দুনিয়াতে হয়, আখিরাতে হবে, এবং তারা দুনিয়াতেও দয়া প্রাপ্ত রহমত প্রাপ্ত হয়, আখিরাতেও তাদের প্রতি দয়া এবং রহমত অবশ্যই হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দনা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোলাম ছিলাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমাকে আজাদ করছি অর্থাৎ মুক্ত করছি, এই শর্তে যে তুমি সারা জীবন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমত করতে থাকবে। আমি আরজ করলাম, যদি আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শর্ত নাও দিতেন তখনও আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
খেদমত করতাম এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকতাম না। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এই শর্ত দিয়ে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেবার শর্ত দিয়ে আমাকে মুক্ত করে দিলেন। বর্ণিত রয়েছে যে একদা হযরতে সৈয়দনা আরওয়াহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট আরজ করলেন, খালাজান, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন পবিত্র স্ত্রীটি বেশি পছন্দনীয়? ইরশাদ করলেন, আমি এই সম্পর্কে বেশি কিছু জানি না। হ্যাঁ, জাইনাব বিনতে উম্মে জাহাশ এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিশেষ মর্যাদা ছিল এবং আমার ধারণা মতে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পরে এই দুইজনকে বেশি পছন্দ করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দ্বারা বোঝা যায় যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মর্যাদা কত এবং ওনার ভিতরে ইশকে রাসূল কেমন ছিল, যে গুলামকে যখন মুক্ত করলেন এই শর্ত দিয়ে যে তোমাকে মুক্ত করা হবে, আজাদ করা হবে, কিন্তু শর্ত হচ্ছে আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে হবে। এই শর্ত দিয়ে তিনি গুলামকে আজাদ করলেন। আরো শুনুন, আমার আম্মা জান সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। উম্মুল মুমিনিন সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল, যাকে গেসু মুবারক বলা হয়। যখন কোনো ব্যক্তি আক্রান্ত হতো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দ্বারা চিকিৎসা করতেন। সুবহানাল্লাহ। আলা হযরত रहमतुल्लाह ताला কত সুন্দর বলেন, वो करम की घटा गेसुए मुश्क सा, वो करम की घटा गेसुए मुश्क सा, लकाए अब्रे रहमत पे लाखों সালাম। অর্থাৎ দয়া ও ক্ষমার মেঘ অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দিয়ে কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধি ছড়াচ্ছে, সেই দয়ার মেঘ এর অংশ অর্থাৎ জুলফ মুবারকের প্রতি লাখো সালাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালামের চুল মুবারকও মুসিবত দূরকারী ও আরোগ্যের মাধ্যম এবং সেগুলো হতে বরকত অর্জন করা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের যুগ হতে প্রচলিত। অনেকে বলে থাকে যে পানিতে দম করা ঠিক নয়, তো বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন এর বরকতময় জিনিস থেকে বরকত অর্জন করা ঠিক নয়। তো তাদের এই আকীদা, তাদের এই ধারণা দূর করে দেওয়া উচিত। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে মুসিবত দূরীভূতকারী এবং আরোগ্য লাভের কারণ মনে করতেন। চুল মুবারককে পানিতে গোসল দিয়ে সে পানি আরোগ্য লাভের নিয়তে পান করতেন। কেননা যখন ইউসুফ আলাইহিস সালাতু সালামের জামা মুবারক মুসিবত দূরীভূতকারী ও আরোগ্য লাভের কারণ হতে পারে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক তদপেক্ষা বেশি মুসিবত দূরকারী। এই জন্য তো আলা হযরত रहमतुल्लाह ताला বলেন, हम सियाकारों पे या रब तपीशे महशर में साया अफगन हो तेरे प्यारे के प्यारे गेसू। आमीन। অর্থাৎ হে আমার পরবর্তীগার আযজা ওয়াজাল, কিয়ামতে ওই ভয়াবহ উত্তপ্ত গরমে আমাকে আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুলফ মুবারকের ছায়া নসিব করিও, যার বরকতে
সে ঝলসিয়ে দেওয়ার মতো তাপ থেকে নিরাপদ থাকতে পারি। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, যেদিন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করেছেন, আমি আমার হাত তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বক্ষে রাখলাম। অতঃপর কিছু সপ্তাহ অতিবাহিত হলো, আমি পর্যায়ক্রমে খাবার খেতাম ও অজুও করতাম, কিন্তু আমার হাত থেকে মুস্কের সুগন্ধি যায়নি। কেমন ছিলেন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? আপাদ মস্তক সুগন্ধিময় ছিলেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক দিয়ে কোনো কিছু যদি স্পর্শ করত তাহলে সেটা সুগন্ধিময় হয়ে যেত, এবং শুধু সুগন্ধিময় নয় বরং রোগ মুক্ত হয়ে যেত, রোগ বালা মুসিবত তার থেকে দূর হয়ে যেত। আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের কিছু মুজিজা আমরা শুনি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন শান, কেমন মর্যাদা দান করেছিলেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত রিসালা নূরওয়ালা চেহারাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা লেখা হয়েছে। হাত মুবারকের কি মুজিজা শুনুন। একটি গজওয়া কাহাকে বলে, যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধকে গজওয়া বলা হয়। তথা যুদ্ধের সময় তীর লাগার কারণে প্রিয় সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ মুবারক বের হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চোখ নিজের হাত মুবারকে নিলেন এবং যথাস্থানে রেখে দোয়া করলেন। তখন ওই চোখ ভালো হয়ে অপর চোখ থেকে বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এক কাফলা আল্লাহ তাআলার প্রিয় রসুল মকবুল হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে হাজির হলো। তাদের মধ্য থেকে এক ব্যক্তির স্বাস্থ্য খারাপ ছিল, তার খিঁচুনি চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে নিজের হাত মুবারক মেরে ওই রোগীর ভিতরে বিদ্যমান আপদকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, হে আল্লাহর দুশমন, বের হয়ে যা। অতঃপর তার চেহারার উপর হাত মুবারক বুলিয়ে দিলেন। তখন ওই রোগী এমন সুস্থ হয়ে গেল যে আগত কাফলার মধ্যে তার চেয়ে স্বাস্থ্যবান আর কেউ পাওয়া গেল না। সুবহানাল্লাহ। এক প্রিয় সাহাবী হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাঙা পায়ের গোছার উপর আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক বুলিয়ে দিলেন। তখন তা এমন ভালো হয়ে গেল যেন কোনো কিছুই হয়নি। হযরতে সৈয়দনা আবি বিন হাম্মাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বসন্ত রোগের, অর্থাৎ একটি রোগ যাতে চেহারার মধ্যে আপনার দানা ছড়িয়ে পড়ে, চেহারার উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, ফলে চেহারা তাৎক্ষণিক ভালো হয়ে গেল এবং বসন্ত রোগের দানার চিহ্নগুলো দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছু সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে বিভিন্ন সময় নিজের হাত মুবারক দ্বারা লাকড়ি বা গাছের ডাল প্রদান করেন, তখন সেটা তলোয়ারে পরিণত হয়। কারো চেহারার উপর নিজের হাত মুবারক বুলিয়ে দেন, তখন চেহারা নুরানি হয়ে যায়। কোনো রোগীর উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, তখন রোগ দূরীভূত হওয়ার সাথে সাথে তার শরীর সুগন্ধিময় হয়ে যায়। এক সাহাবী হযরতে সৈয়দনা উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের উপর হাত মুবারক বুলিয়ে দিলেন, তখন তার স্মরণ শক্তি একেবারে প্রখর হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই শান, এই মর্যাদা কে দান করেছেন? আমার আল্লাহ আজ্জা ওয়া জাল
আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। যখন আল্লাহ তাআলা এই শান, এই মর্যাদা, এই ক্ষমতা দান করেছেন, আসুন না আমরা মেনে নেই এবং মেনে নিয়ে নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসার প্রদীপ অন্তরে জ্বালিয়ে নেই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আমাদের অন্তরও আলোকিত হবে, ইনশাআল্লাহ কবরও আলোকিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সৌভাগ্য অর্জিত ছিল যে উম্মতে মুসলিমার কিছু লোকের তওবার আহকাম ওহির মাধ্যমে সেই সময় নাজিল হয়েছিল যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ছিলেন। হযরতে সৈয়দনা ইয়াজিদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তওবা কবুল হওয়ার ওহি সেহরির সময় নাজিল হয়েছিল। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরাতে ছিলেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেহরির সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুচকি হাসতে দেখি। আরজ করলাম, মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ আদহাকাল্লাহু সিন্নাক, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন মুচকি হাসছেন? আল্লাহ আজ্জা ওয়া জাল সর্বদা আপনাকে হাস্য উজ্জ্বল রাখুক। ইরশাদ করলেন, তিবা আলা আবি লুবাবা, আবু লুবাবার তওবা কবুল হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বয়ানকৃত ঘটনাতে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান ও মর্যাদার পাশাপাশি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতিকে কত ভালোবাসতেন তা বুঝা গেল। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা কবুল হওয়াতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্দোলিত হয়ে মুচকি হাসলেন। আর উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুচকি হাসতে দেখলেন, তখন তিনি এভাবে দোয়াও দিলেন, হাদহাকাল্লাহু সিন্নাক। তো এটা মনে রাখবেন, যখনই কেউ কারো সামনে যদি মুচকি হাসে, অট্র হাসি নয়, হা হা করে কা কা করে যে অট্র হাসি দেয়, এটা সুন্নত নয়, এটা শয়তানের পক্ষ থেকে। মুচকি হাসি দেয়া এটা সুন্নতে মুবারকা। মুচকি হাসি কাকে বলে? যে দাঁত দেখা দিবে, আওয়াজ বের হবে না, এটা হচ্ছে মুচকি হাসি। তো মুচকি হাসি কেউ যদি দেয়, তখন আদহাকাল্লাহু সিন্নাক এই দোয়া পড়া উচিত। এর অর্থ হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল সর্বদা আপনাকে হাস্য উজ্জ্বল রাখুক। তো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা কবুল হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, আন্দোলিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তো এর দ্বারা বোঝা যায় আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, উম্মতিকে কত ভালোবাসেন। তো আমাদেরও উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন, আরে এমন ভালোবাসেন এখনো মাজার মুবারকের মধ্যে আরাম করতেছেন, কিন্তু উম্মতি উম্মতি বলে কাঁদেন। 63টি জাহিরি হায়াত দুনিয়াতে ছিলেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উম্মতির জন্য দোয়া করেছেন। মেরাজের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাথার চোখ দ্বারা দিদার করার পরেও উম্মতিকে ভুলেননি, সেখানে উম্মতির মায়ায় উম্মতির জন্য আবেদন করলেন। তো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসেন, আমরা কি তার সুন্নতকে আঁকড়িয়ে ধরবো না? তার সুন্নতের উপর কি আমরা আমল করব না? গুনাহ থেকে কি তওবা করব না? আরে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে কত ভালোবাসেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের একটি কালামের মধ্যে কত সুন্দর তিনি লিখেছেন, अपनी बनी हम आप बिगाड़े कौन बनाए बनाते ये हैं। আল্লাহ হযরত বলেন, আমরা নিজের ভাগ্যকে নিজে বরবাদ করি, আর আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাগ্যকে জাগিয়ে দেন। লাখো বলায়ে করোড়ো দুশ্মন
कौन बचाए बचाते ये हैं। আমাদের দুনিয়া ও আখিরাতে লাখো মুসিবত ও অসংখ্য দুশমন রয়েছে, তাদের কবল থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কে বাঁচাতে পারে। बंदे करते हैं काम गजब के, मुजदा रिजा का सुनाते ये हैं। আমরা গুলাম রাত দিন গুনাহ করি, আর আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাফ করে দেন। সন্তুষ্টি, উম্মতি গুনাহ করে তারপরেও নবী তার প্রতি সন্তুষ্ট থাকে। নজরে রূহ মে আসানি দে, কলমা ইয়াদ দিলাতে ये हैं। জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে আসান করে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতির মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তার মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যায়, আর কলিমা শরীফ তিনি স্মরণ করিয়ে দেন। আসলে একজন আশিকের, একজন উম্মতির এটাই আকাঙ্ক্ষা, এটাই বাসনা যে আমার মৃত্যুর সময় আমার দয়াল নবী যেন উপস্থিত হয়ে যায়। আর এই নবী যখন উপস্থিত হয়ে যাবে আর কোনো মৃত্যুর যন্ত্রণা থাকবে না। এই জন্য তো একজন কবি বলেছেন, সরে বালি ইনে রহমত কি আদা লাই হে, হাল বিগড়া হে তো বিমার কি বন আই হে। আসলে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের প্রতিও দয়া করে আমাদের মৃত্যুর সময়ও যদি চলে আসে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মৃত্যুর যন্ত্রণা আমাদের থাকবে না, মৃত্যুর কষ্টই অনুভব হবে না, এবং ইনশাআল্লাহ কলমা পড়ে ইমানের সাথে আমরা বিদায় নিব। যখন কোনো উম্মতি ইন্তেকাল করে কবরে চলে যায় তার ব্যাপারে आला हजरत रहमतुल्लाह ताला अलैह कत सुंदर बोलें, मरकद में बंदों को थपक कर मीठी नींद सुलाते ये हैं। कबरे जखन केउ काजे आसबे ना तखन आमादेर प्रिय आका सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम कबरे उपस्थित हये दयार हाथ द्वारा थपकिए आरामेर घुम पाड़ाबेन। माँ जब अकलोते को छोड़े आ कहकर बुलाते ये हैं। हाशरेर मयदाने जखन माँ निजेर प्रिय सन्तान के देखे पालाबे सेई समय प्रिय आका सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर शुधु डाक शोना जाबे और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलबेन, आना लाहा आना लाहा, एसो एसो आमी तुम्हादेर शफात करब। बाप जहां बेटे से भागे लुत्फ वहां फरमाते ये हैं। बाबाओ जखन निजे सन्तान के भूले जाबे सेखाने शुधु हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दया प्रदर्शन करबेन। प्रिय इस्लामी भाईरा एवं मदनी चैनलेर दर्शकबृंद, आसुन ना एमन दयाल नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर जखन उम्मत होवार आमरा सौभाग्य अर्जन करेछि, आसुन गुनाह थेके तौबा करी। आसुन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नत के आंकड़े धरी, जे नबी आमादेरके कबरे काजे आसबे, जे नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर शफाअत व्यतीत जन्नत पावा जाबे ना, ओई नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर शफाअत यदि पेते चान, कियामतेर दिन यदि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुपारिश पेते चान, दयार चादरे यदि जायगा पेते चान, आसुन तार सुन्नत के आमरा आंकड़े धरी, सुन्नतेर उपर आमल करी, निजेर चेहरा के इस्लामी भाईरा एक मुष्टि दाढ़ी द्वारा सज्जित करे नेই, इस्लामी बोनेरा शरई पर्दार मध्य चले आसि, नबीर प्रेम भालोबासा रेखे तार प्रति दुरूदे पाक पढ़ी, कुरानुल करीमेर तिलावत करी, चला फेरा उठा बसा खावा दावा शयन जागरण सबकिछु सुन्नत मोताबिक करी, हालाल व्यवसा करी, हालाल उपार्जन करी, नामाज पाँच वक्तेर आदाय करी। इस्लामी बोनेरा घरे नामाज आदाय करुन, इस्लामी भाईरा मस्जिदे गिये नामाज आदाय करुन, अर्थात निजेर बाकी जीवन के सुन्नते सज्जित करे निই। इनशाআল্লাহ আজ্জা ওয়াজাল কিয়ামতের दिन नबीर शाफात जखन पावा जाबे कत आनंद अनुभव होबे। एर जन्य आसुन दावते इस्लामीर मादानी परिवेशके आमरा आंकड़े धरी। आसुन दावते इस्लामीर मादानी परिवेशेर एकटी मादानी बाहार बरकतपूर्ण एकटी घटना आपनादेरके शोनाई, जे दावते इस्लामीर मादानी परिवेशेर मध्य केमन बरकत केमन दया, जे आलহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই मादानी परिवेशे थेके जारा सुन्नतेर उपर आमल करे नबीर प्रेम भालोबासा अंतरे राखे, तारा जखन घुमाय तखन देखा जाए बाह्यिक चोख बंद करे तारा स्वप्नयोगे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर दीदार धारा धन्य हये जाए। एमन एकजन आशिके रसूलेर एकटी घटना जा आमीर आहले सुन्नात दामात बरकातुहुल आलिया निजेर लिखित रिसाला कालो गुलामेर मध्य लेखेन,
কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামী 3 দিনব্যাপী আন্তর্জাতিক সুন্নতে ভরা ইজতেমার শেষের দিনে আশিকানে রসুলদের অসংখ্য মাদানী কাফলা সুন্নতের তরবিয়তের জন্য শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় 1426 হিজরির আন্তর্জাতিক ইজতেমা হতে আগ্রা তাজ কলোনির একটি মাদানী কাফলা নিয়ম মোতাবেক সফর করে একটি মসজিদে গিয়ে অবস্থান নেয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মাদানী কাফলায় অংশগ্রহণকারী ওই ইসলামী ভাই যিনি এই ঘটনা বয়ান করেছেন, ভাগ্যের দরজা খুলে যায়। স্বপ্নে সে তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করে। এতে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। দাওয়াতে ইসলামী যথার্থ সে মনে প্রাণে দাওয়াতে ইসলামীকে গ্রহণ করে নেয় এবং সে মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। कोई आया पाके चला गया, कोई उम्र भर भी ना पा सका, ये बड़े करम के है फैसले, ये बड़े नसीब की बात है। तो প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা হচ্ছে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ। জানি না কখন আপনার ভাগ্যেও জুটে যায় সে দয়াল নবীর নুরানি চেহারা স্বপ্নের মধ্যে দিদার হয়ে যায়, যাকে দেখার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, কান্নাকাটি করি, দুরূদ পড়ি, সুন্নতের উপর আমল করি। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যে আমাদের কুরের ঘরের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে আমাদের ভাগ্যকে জাগিয়ে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।